আসসালামু আলাইকুম। সোনারানি কিচেনে আপনাদের অনেক স্বাগত। আবারও করব খুব সহজ এক রেসিপি, আশা করি অনেক ভালো লাগবে। আজকের রেসিপি খিচুড়ি। এর জন্য এখানে নিয়েছি আমি চাল আর মুগ ডাল। এখানে দুটোই সমান পরিমাপে নিয়েছি, কেউ চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি চাল আর ডালকে আগে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। যখন এটা ধোয়া হয়ে যাবে 2-3 বার, তারপরে এটা একটু বেশি পরিমাপে জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখলে চাল আর ডাল খুব সহজে সিদ্ধ হয়ে যায় অল্প সময়ে। তো আমি এটাকে এখন ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে এবার আসি রান্নায়। এখন হচ্ছে একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরষে তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, কয়েকটা গোলমরিচ, দারুচিনি, লং, এলাচ আর দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা। এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ছাড়াই বানাবো, তো এখানে পেঁয়াজ রসুন দেবো না। তো এইভাবে আমি এগুলোকে 30 সেকেন্ড মতো নাড়িয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে আর 1 চামচ মতো সরষে দানা। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে এটা ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর জন্য কেটে রাখা সবজিগুলো আবার ব্যবহার করে নেব। এখানে আমি নিয়েছি গাজর, নিয়েছি একটু ক্যাপসিকাম, তো এগুলো সবজিগুলো অবশ্যই আপনাদের পছন্দ মতো নেবেন। একটু নিয়েছি লকি। এখানে সবজির নির্ধারিত কোনো এর নাম নেই, যার যেটা ভালো লাগবে সে সেটা দিলেই হবে, যার কাছে যেটা থাকবে সেটা দিলেই হবে। দিয়েছি আলু, বেগুন আর দিয়ে দেব বাঁধাকপি। এবার সব কিছুকে ভালো করে একবার ভেজে নেব। তো এখন এটাকে ভালো করে একবার ভেজে নিচ্ছি। তারপরে এখানে 3টে টমেটো দিয়ে দেব, সেটাকে মোটা মোটা করে কেটে। টমেটো দিয়ে আবার এগুলোকে ভেজে নেব 2-3 মিনিট। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার এই হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে আর 2 মিনিট মতো সবজিটা ভাজবো। তারপরে চাল আর ডাল থেকে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি চাল ডাল থেকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চাল ডালকে 5 মিনিট মতো ভালো করে ভেজে নেব। তো এখানে আমি ভালো করে 5 মিনিট মতো ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই আন্দাজ বুঝে দিতে হবে। তারপরে এটা যখন ফুটে আসবে তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে করে দিয়ে রান্না করতে হবে। এটা বারবার ঢাকা তুলে 4 মিনিট 5 মিনিট পর পর এটাকে একটু করে নাড়িয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা অর্ধেকটা প্রায় হয়ে এসছে সেদ্ধ। লবণ দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে, এইবার এটা অনেকটাই হয়ে এসছে। এটা রান্না হতে 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো এবার এটা পুরোপুরিভাবে হয়ে গেছে সেদ্ধ, আর ঢাকা লাগবে না। এখন এটা একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, নাড়িয়ে নেব। তারপরে এটাকে ঢেকে রেখে দেব।
এর জন্য একটা তড়কা তৈরি করেছি। সেখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি ঘি আর একটুখানি কাসুরি মেথি দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আসলে আমার ক্যামেরা বন্ধ থাকে, সেটা আমি দেখাতে পারিনি, আমি বলে দিলাম। এইটুকুনি দিয়ে ওর মধ্যে ঢেলে দিয়েছি। বাস, এবার 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। এভাবে নাড়িয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে তারপরে আবার ঢাকা খুলবো। ব্যাস, আমাদের খিচুড়ি কিন্তু একদম তৈরি। তো এটা খেতে অনেক বেশি ভালো হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।